ট্রেডিংয়ে লস তো হবেই, এটা খেলারই একটা অংশ। কিন্তু আসল খেলাটা শুরু হয় যখন সেই লস থেকে ঘুরে দাঁড়াতে হয়। আর এটাই কিন্তু একটা শিল্প। তো চলুন, আজ আমরা দেখব কিভাবে প্রো ট্রেডাররা একদম ঠান্ডা মাথায় তাদের লস সামলে নেয় আর তাদের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখে। আচ্ছা, ট্রেডিংয়ে কি বারবার লস হচ্ছে? স্ক্রিনের এই প্রশ্নটা দেখে মনে হচ্ছে খুব পরিচিত লাগছে, তাই না? মানে একটা ট্রেডে লস হলো, তারপর আরেকটা, আর দেখতে দেখতে মনে হয় যেন একটা চক্রের মধ্যে আটকা পড়ে গেছি। আর এই ফিলিংসটা যে কতটা হতাশাজনক সেটা আমরা অনেকেই জানি। এই যে চক্রটার কথা বললাম, এটা কি পরিচিত লাগছে? একটা লস হলো, আর সেটা রিকভার করার জন্য আমরা কি করি? আরও বড় একটা ট্রেড নিয়ে বসি, ভাবি এই একবারেই সব লস তুলে ফেলব। আর শেষ পর্যন্ত কি হয়? দেখতে দেখতে পুরো অ্যাকাউন্টটাই খালি হয়ে যায়। এটাই হলো সেই ভয়ঙ্কর রিভেঞ্জ ট্রেডিংয়ের ফাঁদ। তো কোনো সমস্যার সমাধান করতে হলে তো আগে জানতে হবে সমস্যাটা আসলে কোথায়, তাই না? লস রিকভার করার নানান স্ট্র্যাটেজি জানার আগে আমাদের একদম গোড়ায় যেতে হবে। মানে বুঝতে হবে কেন বেশিরভাগ ট্রেডার বারবার একই ভুলের ফাঁদে পড়েন। দেখুন, ট্রেডারদের টাকা হারানোর পেছনে কিন্তু মূলত এই তিনটা কারণই কাজ করে। ১ নম্বর হলো ইমোশনাল ট্রেডিং, মানে আবেগের বশে ট্রেড করা। ২ ওভার ট্রেডিং, মানে দরকারের চেয়ে অনেক বেশি ট্রেড করে ফেলা। আর ৩ নম্বর, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো ভুল মানি ম্যানেজমেন্ট, মানে কতটুকু ঝুঁকি নেব সেটাই ঠিক না করতে পারা। আর মজার ব্যাপার হলো, ওই যে রিভেঞ্জ ট্রেডিংয়ের কথা বললাম, ওটা আসলে এই তিনটা ভুলেরই একটা মিশ্রণ। ওকে, তো সমস্যা তো বুঝলাম। এখন আসি সমাধানে। দেখুন, লস রিকভারি মানে কিন্তু তাড়াহুড়ো করে আরেকটা বড় ট্রেড নিয়ে ফেলা নয়, একদমই না। এটা একটা পরিকল্পিত প্রসেস। আর ঠিক এখানেই কিন্তু একজন সাধারণ ট্রেডার আর একজন প্রফেশনাল ট্রেডারের মধ্যে আসল পার্থক্যটা তৈরি হয়ে যায়। তাহলে লস রিকভারি স্ট্র্যাটেজি জিনিসটা আসলে কি? সোজা কথায়, এটা একটা প্ল্যান, একটা ডিসিপ্লিনড প্রসেস। এখানে লক্ষ্যটা একটা বড় ট্রেড দিয়ে সব লস তুলে ফেলা না, বরং ছোট ছোট কন্ট্রোলড লাভের মাধ্যমে ধীরে ধীরে লসটা পুষিয়ে আনা। মূল কথাটা হলো ধৈর্য আর প্ল্যানিং। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে অ্যামেচার অ্যাপ্রোচ, মানে একটা লস হলো তো মাথা গরম, সঙ্গে সঙ্গে একটা বড় রিভেঞ্জ ট্রেড, যেভাবেই হোক লসটা তুলতেই হবে। আর অন্যদিকে দেখুন প্রফেশনাল অ্যাপ্রোচ, একদম ঠান্ডা মাথায় ছোট ছোট অনেকগুলো ট্রেডের মাধ্যমে ধীরে ধীরে লসটা রিকভার করা। একজন আবেগের বশে কাজ করে, আর একজন করে প্ল্যান আর রিস্ক কন্ট্রোলের উপর ভিত্তি করে। পুরো খেলাটাই আসলে মাইন্ডসেটের, তাই না? আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার আসল কথায় আসা যাক। মানে সেই কার্যকর কৌশলগুলো কি যা প্রো ট্রেডাররা ব্যবহার করেন। চলুন, আমরা এখন এমন ৩টা প্রফেশনাল রিকভারি মেথড নিয়ে কথা বলবো, যেগুলো জানলে এই লস রিকভারির কঠিন কাজটা অনেক সহজ হয়ে যেতে পারে। প্রথম এবং আমার মতে সবচেয়ে নিরাপদ যে কৌশলটা, সেটা হলো ফিক্সড রিস্ক স্ট্র্যাটেজি। আর এই কৌশলের মূল মন্ত্র হল স্ক্রিনের এই সংখ্যাটা ২ থেকে ৫%। মানে কি? মানে হলো আপনার অ্যাকাউন্টে যত ক্যাপিটালই থাকুক না কেন, আপনি যে কোনো একটা ট্রেডে তার ২ থেকে ৫% বেশি ঝুঁকি নেবেন না, কখনোই না। ব্যাপারটা কিভাবে কাজ করে চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন আপনার অ্যাকাউন্টে আছে $১০০। তাহলে এই নিয়ম অনুযায়ী প্রতিটা ট্রেডে আপনার সর্বোচ্চ ঝুঁকির পরিমাণ কত হবে? মাত্র $২ থেকে $৫। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো যদি পরপর কয়েকটা ট্রেড আপনার বিপক্ষেও যায়, তাহলেও কিন্তু আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে না। আপনার হাতে ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট সুযোগ থাকবে। ভাবুন তো একবার, এটা আপনার অ্যাকাউন্টের জন্য কতটা শক্তিশালী একটা সুরক্ষা কবচের মতো কাজ করছে। এবার আসি দ্বিতীয় পদ্ধতিতে, স্মার্ট রিকভারি মেথড। এর মূল কথা হল কোয়ালিটি নট কোয়ান্টিটি। মানে লস রিকভার করার জন্য তাড়াহুড়ো করে 10টা ট্রেড না করে ধৈর্য ধরে সেরা একটা বা দুটো ট্রেডের জন্য অপেক্ষা করা। কখন ট্রেড নেব? যখন মার্কেটে খুব শক্তিশালী কোনো সিগন্যাল থাকবে, যেমন ধরুন খুব স্ট্রং একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল, অথবা একদম পরিষ্কার একটা ট্রেন্ড। যখন জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক তখনই ট্রেডটা নিতে হবে। ৩ নম্বর কৌশলটা হলো পার্শিয়াল রিকভারি স্ট্র্যাটেজি, আর এটা মানসিক চাপ কমানোর জন্য এক কথায় অসাধারণ। ব্যাপারটা খুব সহজ। ধরুন আপনার $20 লস হয়েছে।
এখন একবারে $20 রিকভার করার টেনশন না নিয়ে টার্গেটটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। যেমন আপনার প্রথম টার্গেট হলো শুধু $5 লাভ করা। একটা ভালো ট্রেড করে সেই $5 তুলে নিলেন। এরপর আবার $5 টার্গেট। এভাবে 4টা সফল ট্রেড করলে কিন্তু কোনো রকম বাড়তি চাপ ছাড়াই পুরো লসটা রিকভার হয়ে গেল। তো আমরা এতক্ষণ কি করা উচিত তা নিয়ে কথা বললাম, কিন্তু সফল হতে গেলে কি করা উচিত নয় সেটাও জানাটা কিন্তু ততটাই জরুরি। কারণ এমন কিছু ভুল আছে যা আপনার এতক্ষণের সব ভালো কাজ, সব প্ল্যানিং এক মুহূর্তেই শেষ করে দিতে পারে। এই যে স্ক্রিনে 3টা জিনিস দেখছেন, এগুলোকে বলা যায় অ্যাকাউন্ট কিলার, মানে ট্রেডিং অ্যাকাউন্টের সবচেয়ে বড় শত্রু। বিশেষ করে লস রিকভার করার সময় এগুলো থেকে 100 হাত দূরে থাকতে হবে। প্রথমটা হলো মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি অন্ধের মতো ব্যবহার করা, মানে প্রতিবার লসের পর ট্রেডের পরিমাণ দ্বিগুণ করে দেওয়া। দ্বিতীয়টা হলো হতাশা থেকে ওভার ট্রেডিং করা। আর তৃতীয়টা তো আমরা জানি, ইমোশনাল ডিসিশন। বিশ্বাস করুন, এই 3টা ভুল আপনার অ্যাকাউন্টকে শূন্যতে নামিয়ে আনার জন্য যথেষ্ট। শেষ পর্যন্ত সব স্ট্র্যাটেজি, সব টেকনিকের ওপরে যেটা আসে সেটা হলো আপনার মানসিকতা। দেখুন, সফল ট্রেডিং কিন্তু কোনো স্প্রিন্ট বা 100 মিটারের দৌড় না, এটা একটা ম্যারাথন। এখানে লস হবে, এটা আপনাকে মেনে নিতেই হবে। কিন্তু আসল খেলাটা হলো সেই লসের পর কতটা শৃঙ্খলা আর ধৈর্যের সাথে আপনি পরিস্থিতিটা সামলাতে পারছেন। এই কথাটা সবসময় মাথায় গেঁথে রাখা দরকার। ট্রেডিং একটা ম্যারাথন, স্প্রিন্ট নয়। যারা তাড়াহুড়ো করে এক লাফে বড়লোক হতে চায় তারা খুব দ্রুতই এই মার্কেট থেকে হারিয়ে যায়। কিন্তু যারা ধৈর্য ধরে একটা নির্দিষ্ট প্ল্যান মেনে চলে আর নিজের ডিসিপ্লিন বজায় রাখে, শেষ পর্যন্ত তারাই কিন্তু টিকে থাকে এবং সফল হয়। এখন প্রশ্ন হলো, কোন পথের পথিক হতে হবে, সে সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ নিজের।